ভাই, সো মেহনতটা করো, ঠিক আছে? এই মাইক্রোফোন অফ করো। তো ইংলিশ আমরা পার ডে 10টা করে কোশ্চেন করছি। আজকে যে ক্লাসটা 7 নম্বর সেটের ক্লাস, তার মানে ইংলিশে যে 7 নম্বর সেটা। আর আগেও বলেছি, এখনও বলছি, প্রতি মাসের শেষে যতগুলো এরকম সেট হবে একত্রে দিয়ে দেব। সেইগুলো সবাই প্রিন্ট আউট করে নেবে, নিয়ে প্র্যাকটিস করবে। আর যা ক্লাস হয় নোট ডাউন করবে, যে নিয়মগুলো বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওইগুলোই হচ্ছে পড়তে হয়, একটু অর্ধেক করে প্র্যাকটিস করতে হয়, করলে কিন্তু ইজিলি হয়ে যায়, ঠিক আছে? চাকরি পাওয়ার জন্য তোমার, দেখো আজকে একটা ছেলে, তোমাদের আমি ফেসবুকে দিয়েছি, যে লিঙ্কটা দিয়েছি, অনেকে দেখোনি বা দেখেছো হয়তো। তো ওই ছেলেটা কিন্তু আমার বাড়ির প্রথম। ওই ছেলেটা এত সুন্দর পড়াশোনা করতো, মনে করো আমি একটা পড়া দিলাম, ওটা করবে উইথ, ও নিজের মতো পড়া নিত, যে দাদা আমার এই পড়াটা আমি পড়ে এসেছি, বা আমার এখান থেকে আলাদা এক্সট্রা পড়া দাও, দিয়ে কিন্তু সে নিজের দায়িত্বে করে সে কিন্তু অল্প দিনে চাকরি পেয়ে। শুধু এই ছেলেটা না, আর একটা ছেলে ছিল রাজা বলে, যে কলকাতা পুলিশে আছে বর্তমানে। সেই ছেলেটা বাবা মা নেই, কেউ নেই, তারও কিন্তু খুব অবস্থা খারাপ ছিল। বাবা তখন বেঁচে ছিল, কিন্তু চাকরি পাওয়ার কিছুদিন আগে বাবা মারা যায়, প্যারালাইজ ছিল ওর, মানে করুণ দশা। দেখো, ওকে একদিন আমি নিয়ে আসবো। সেই ছেলের মা বাবা নেই এখন বর্তমানে, তো মা তো ছোটোবেলা থেকেই নেই। তো বাবা, মানে পায়খানা বলো, খাইয়ে দিতে হবে ওনাকে, পায়খানা করতো, এদিকে ছড়িয়ে দিত, সে পরিষ্কার করতো, খাওয়াতো, সব কিছু, স্নান করানো, সব কিছু করতে হতো তাকে। তার মধ্য দিয়ে সে পড়াশোনা করে প্রথমবারেই কিন্তু চাকরি পেয়ে গেছে, মাত্র 19 বছর বয়সে। যে ছেলেটা দেখা করতে এসেছিলো, এটা একদিনে একটা ছেলে এসেছিলো, আজকে অনেকের সঙ্গেই দেখা হলো, আমি যেখানে আছি সামনে সব খেতে এসেছিলো, একটা এলো ডিউটি করতে এসেছিলো ওরা। যাই হোক, তো এইগুলোই আমার প্রাপ্তি। অনেকের সঙ্গে দেখা হচ্ছে এখন, যেহেতু কলকাতার দিকে আছি, তো মানুষ আসছে, বা তোমাদের মধ্যে ছেলেরা অনেকে আসছে, দেখা করে যাচ্ছে। যাই হোক, 7 নম্বর সেট দেখো। সাকসেসের যদি বলি, অনেক ছেলেপেলেই আছে, ঠিক আছে, অনেকেই আছে, পেয়েছে। তো সেই দিকে আর যাবো না আমি। দেখো, কালকেও একজন আসবে দেখা করতে শুনছি, একটা মেয়ে আর কি। চলো এক দেখ। দ্য লায়নেস দ্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ভিলেজার্স ওয়াজ নট অনলি আ ম্যান ইটার ড্যাশ আ মাদার। কী হবে এটা? এত পারা উচিত এগুলো, একদম নট অল, একদম। এই যে নিয়মটা, এই নিয়মটা জানলেই কিন্তু গল্প শেষ। তোমাদের বেশি কিছু জানার দরকার নেই ডব্লিউপির জন্য। এটুকু জেনে নিলে কি, যখন নট অনলি থাকে তখন আমরা কি ইউজ করবো? বাট অলসো ইউজ করবো। তাহলে কি বলছে? দ্য লায়ন ইজ দ্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ভিলেজার, ভিলেজারদের দ্বারা কী হয়েছিল? মারা হয়েছিল। ওয়াজ নট অনলি এ ম্যান ইটার, সেটা শুধু নরখাদক ছিল না, বাট অলসো এ মাদার, একজন মাও ছিল, তাই না? কোনো শিশুর যে লায়ন আছে তার মাও তো হবে, তাই না? সেটাই বলতে চাইছে। নেক্সট আমরা দেখব, নেক্সট কোশ্চেন রয়েছে 2 কি, রোনাল্ডো উইল প্লেয়িং বাস্কেটবল অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট। বলো এখানে কি হবে? ইজ প্লেয়িং। দেখো, তাহলে রোনাল্ডো উইল প্লেয়িং রয়েছে, অফ বলছে। দেখো, উইল প্লেয়িং হয় না, উইলের পরে কি হয়? ও সে মডাল ভার্ব বা শ্যাল উইলের পরে কি হবে? আমরা জানি ভার্বের V1 ফর্ম হয়। তাহলে এখানে ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, তাহলে এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার রোনাল্ডো একজনের নাম, সেখানে আর প্লে হবে না, কারণ প্লুরালের ক্ষেত্রে আমরা আর করি, তাহলে এটাও হচ্ছে না। এবার ইজের পরে প্লেড করব না প্লেয়িং করব? দেখো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। যখন হেল্পিং ভার্ব, মানে অ্যামিজার ওয়াজারের পরে ভার্বের থার্ড ফর্মে, তখন প্যাসিভ ভয়েস হয়ে যায়। কিন্তু এখানে রোনাল্ডো কি প্যাসিভে আছে, না ও নিজে করছে, সক্রিয় আছে, অ্যাক্টিভ আছে না? এখানে রোনাল্ডো এই কাজটা করছে, বাস্কেটবল খেলার কাজটা, তাহলে আমি ইজ প্লেয়িং করব। রোনাল্ডো ইজ প্লেয়িং বাস্কেটবল, খেলছে অ্যাট দ্য কলেজ ক্লাস টুর্নামেন্টে। নেক্সটের দিকে এগাবো। 3 চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, মানে এখানে মুদ্রা কথা সিনোনিম চেয়েছে ভাই। কী চেয়েছে? সিনোনিম। তো এখানে দেখো, সিনোনিম চেয়েছে, তো এখানে মানেগুলো দেখো। ইনসাইট কথার অর্থ কি জানলেই কিন্তু হয়ে যাবে। প্যাসিফাই মানে তোমরা সবাই জানো, প্যাসিফাই মানে কি করা? প্যাসিফাই মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যাসিফাই? শান্ত করা। ভেরি গুড।
শান্ত করা। আর কে বলতে পারবে? তাহলে কি ভাই, প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা, ঠিক আছে? তাহলে এখানে এটা অ্যান্সার হবে না, কারণ ইনসাইট মানে কি? ইনসাইট মানে প্ররোচনা দেওয়া। কি করা? ইনসাইট মানে প্ররোচনা দেওয়া। তাহলে এখানে দেখো টাইটেন মানে কোনো কিছুকে টাইটেন করছো, মানে শক্তপোক্ত করছো। আর প্যাসিফাই মানে শান্ত করা, কামনেস, প্যাসিফাই করা, ঠিক আছে? প্যাসিফিকেশন প্রশান্ত বলি যেমন, সিমিলারলি ওটা। আর পিওটো মানে কোনো একটা উদ্ধৃতি বা কোনো একটা বাক্যে যে উদ্ধৃতি হয় সেটা। তো এখানে হবে ইনফ্লেম। ইনফ্লেমাও কিন্তু দেখো, ইনফ্লেম মানে কি? দেখো ফ্লেম মানে কি? ইনফ্লেম মানে হচ্ছে আগুন দেওয়ার অর্থে। তাহলে কি মানে কি? প্ররোচনা দিচ্ছ, তুমি উস্কানি দিচ্ছ আর কি, ঠিক আছে? ইনফ্লেম করছো। তাহলে ইনসাইট করা, প্ররোচনা দেওয়া, উস্কানি দেওয়া। তো ইনফ্লেম মানেও কিন্তু দ্যাট ইজ অল সিমিলার মিনিং। যেমন আরও বলতে পারি প্রভোক করা। কি করা ভাই? প্রভোক বলতে পারি, ঠিক আছে? এবার নেক্সটের দিকে এগাও। চুজ দ্য অপোজিট মিনিং চেয়েছে। ন্যাক, KNACK, ন্যাক কথার অর্থটা কি? হ্যাঁ, কে পারবে? কি বলছে ন্যাক মানে? সক্ষমতা। ন্যাক মানে সক্ষমতা। ইনএবিলিটি মানে সক্ষমতা, তো এরকম টাইপস। তাহলে এখানে কি চেয়েছে? এখানে হচ্ছে অপোজিট, মানে অ্যান্টোনিম চাই। তাহলে কি আনসার হবে তাহলে? অক্ষম টাইপের ইনএবিলিটি হবে। ইনএবিলিটি ওটা। তাহলে এখানে হবে ইনঅ্যাবিলিটি। তাহলে ন্যাক মানে হচ্ছে অ্যাবিলিটি প্রকাশ করা, মানে সক্ষমতা প্রকাশ করা। তাহলে এখানে কি হবে? ইনঅ্যাবিলিটি। আর ভাইল মানে কি? ভাইল মানে কি? ভাইল মানে হচ্ছে বলতে পারি আমরা জঘন্য, ঘৃণ্য। যেমন হেইনোয়াস, হেইনোয়াস মানেও জঘন্য, ঠিক আছে? তো হ্যাম্পার করা মানে কি? বাধা দেওয়া। নেগলেক্ট মানে এড়িয়ে যাওয়া কোনো কিছু, তাই না? চলো, আফটার ইয়ার্স অফ রাইভালরি দ্য টু নাইবার্স ডিসাইড। রাইভালরি মানে কি? শত্রুতা, ঠিক আছে? আফটার ইয়ার্স অফ রাইভালরি, এই আফটার ইয়ার্স অফ রাইভালরি মানে কি? ইয়ার্স রয়েছে, মানে এক বছর না কিন্তু, বছরকে বছর শত্রুতার পর। দ্য টু নাইবার্স, দুইজন প্রতিবেশী ডিসাইডেড। ডিসাইডের সঙ্গে কী হয়? টু হয়, এটা মুখস্থ রাখবে। ডিসাইড টু, ঠিক আছে? দেখো টু আছে। ডিসাইডেড টু, সিদ্ধান্ত নিয়েছিল যে কি? বাড়ি দ্য টু বাড়ি অ্যাসেট। তো মানে কি? অনেক দিন পরে যখন ঝগড়া লেগেছিল, বিবাদ ছিল, সেটা কি করতে চাইছিল? শান্তিতে আনতে চাইছিল। টু ফরগিভ অ্যান্ড মেক পিস, মানে ভুলে যাওয়া, ক্ষমা করে দেওয়া এবং একে অপরের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা। নেক্সট দেখব, 6 দাগে যাবো এবার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্পেলিং? তো লেফটেন্যান্ট বার্ন অনেকবারই এসেছে, তো তোমরা পারবে। আমি শিখিয়েছিলাম কি? লাই, ইউট, কিউটে সি বাদ দেবে, ইউট ন্যান, এভাবে শিখিয়েছিলাম। দেখো লাই মানে মিথ্যা, আর কিউটে সি বাদ দাও আর ন্যান্ট লেখো, হয়ে গেল লেফটেন্যান্ট। কত নম্বর অপশন দেখতে পাচ্ছি? অপশন সিতে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট। নেক্সট যাবো ভাই 7 দাগে। শি ডিসাইডেড টু, দেখো ডিসাইডের সঙ্গে টু হয়। ডিসাইডেড টু গিভ অ্যাওয়ে। তো গিভ অ্যাওয়ে মানে সবার জানা, গিভ অ্যাওয়ে মানে কি? ডিস্ট্রিবিউট, একদম বিতরণ করা। গিভ অ্যাওয়ে মানে তাহলে কি হলো? ডিস্ট্রিবিউট করা। তাই টু সেল সামথিং, বিক্রি করা, নো। টু রিভিল আ সিক্রেট, কোনো একটা গোপন প্রকাশ করা, নো। টু ডোনেট অর ফ্রিলি হ্যান্ড ওভার, এটাই হবে। ফ্রিলি হ্যান্ড ওভার মানে কি? দান করা অর্থে, ডিস্ট্রিবিউট করছো, বিতরণ করা অর্থে, ঠিক আছে?
অর ফ্রিলি হ্যান্ড ওভার মানে বিতরণ করা অর্থে ফ্রিলি। টু হাইড সামথিং মানে লুকানো, এটা তো হবে না। আর দা কী বলছে, মেনি ডিজিজেস অনেক রোগ, হ্যাভ ড্যাশ ইন দিস ক্যাম্প, এই ক্যাম্পে অনেক রোগ আছে। ছড়িয়ে পড়েছে যেটা নাকি, তাহলে এখানে কি রোগ আছে হবে না, এই ক্যাম্পের অনেক রোগ ছড়িয়ে পড়েছে অর্থে। তাহলে কি হবে, রোগ যখন ছড়িয়ে পড়া অর্থে আমরা ইউজ করি স্প্রেড। ব্রোক আউট কি, ব্রেক আউট। ব্রেক আউট মানে কি, ফ্রেজাল ভার্ব ব্রেক আউট। এই ব্রেক আউট মানে হচ্ছে স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ঠিক আছে। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ব্রেক আউট। আর এরই পাস্ট ফর্ম ইউজ করেছে, এই পাস্ট পারফেক্ট ফর্ম, এই জন্য ভার্বের থার্ড ফর্ম আছে ব্রোকেন আউট। মেনি ডিজিজেস অনেক ধরনের রোগ কী হচ্ছে ছড়িয়ে পড়েছে ইন দিজ এই ক্যাম্পাসগুলোতে। নেক্সট, দ্য গার্ল ওয়াজ এফ্রেড। তো অ্যাফ্রেডের পরে প্রিপোজিশন কী হয় সবারই জানা, পরীক্ষা অনেকবার এসছে। কী হয়, অ্যাফ্রেডের পরে অফ ইউজ করা হয়। যেমন অ্যাকিউজ, দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে কি ইউজ করি আমরা, অ্যাকিউজ অফ ইউজ করি, ঠিক আছে। ভেরি গুড। নেক্সট যাবো, দ্য লাস্ট কোশ্চেন। ডিউরিং দ্য প্যান্ডেমিক, মহামারীর সময়, প্যান্ডেমিক মানে মহামারী। ডিউরিং দ্য প্যান্ডেমিক মানে এই ডিউরিং কখন ইউজ করা হচ্ছে, চলাকালীন বা চলছিল এমন বোঝাচ্ছে। ডিউরিং দ্য প্যান্ডেমিক মানে সময়ে, পিপল হ্যাড টু কোপ আপ উইথ ইউজ করবো কোপ আপ উইথ আনএক্সপেক্টেড চ্যালেঞ্জ, মানে কি সম্মুখীন হয়েছিল আনএক্সপেক্টেড চ্যালেঞ্জে, কোপ আপ উইথ হবে, ঠিক আছে। বোঝা গেল ভাই। এই পর্যন্ত 10টা ইংলিশ শেখালাম, কোথাও কি প্রবলেম? নো ইস্যু। ভেরি গুড। আমি তোমাদের কটা লাইভ প্রিপোজিশন জিজ্ঞাসা করব, তোমরা দেখি কয়জন পারো। আচ্ছা দেখি কতকগুলো আমরা কয়েকটা শেখার চেষ্টা করি। পার ডে প্রিপোজিশন এইভাবে শিখলে মনে করে দেবে, আমি শিখিয়ে দেবো। আচ্ছা, অ্যাকাস্টামড এরপরে কি বসে প্রিপোজিশন? অ্যাকাস্টাম টু ইউজ করা হয়। তো অ্যাকাস্টাম টু মানে কি? না রে বাবা, অভ্যস্ত। কি হয়ে যাওয়া? অভ্যস্ত হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে, যেমন বলতে পারি দ্য ম্যান ওয়াজ অ্যাকাস্টাম টু স্মোকিং, লোকটি ধূমপানে অভ্যাস হয়ে গেছে বা অভ্যস্ত হয়ে গেছে। তাহলে অ্যাকাস্টাম টু। আবার দেখো, অ্যাকুইরেটের পরে কি বসে? অ্যাকুইরেট অ্যাকুইরেট ইন হয়। কি হয়? অ্যাকুইরেট ইন। অ্যাকুইরেট ইন মানে হচ্ছে সঠিক হওয়া। তাহলে কি, আর ইউ অ্যাকুইরেট ইন ইউর ক্যালকুলেশন, তোমার যে ক্যালকুলেশন করতে হয় সেটা কি সঠিক, সেই হিসেবে বলতে পারি আমরা। তাহলে অ্যাকুইরেটের পরে ইন বুঝবে, অ্যাকাস্টাম টু। ভেরি গুড। আচ্ছা, অ্যাফেকশনেট এর পরে কি বসে? অ্যাফেকশন ফর। ভেরি গুড। আর আমি কিন্তু জিজ্ঞেস করেছি অন্য কিছু, তোমরা বললে আর এক কিছু। আমি বলেছি অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট। ভেরি গুড। অ্যাফেকশনেটের ক্ষেত্রে টু হবে। অ্যাফেকশন নাউন যখন হচ্ছে ফর, অ্যাডভার্ব হিসেবে ইউজ করে, অ্যাফেকশনেট যখন হচ্ছে অ্যাডভার্ব হিসেবে, তখন কি টু হচ্ছে। তাহলে তোমাকে এটা জানতে হবে, ঠিক আছে। যেমন হি ইজ ভেরি অ্যাফেকশনেট টু হিজ চিলড্রেন। অ্যাফেকশন মানে কি জানো, ভালোবাসা আর কি, ঠিক আছে। তাহলে অ্যাফেকশনের পরে ফর, কিন্তু অ্যাফেকশানের যদি থাকে টু, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। আচ্ছা, লজ্জিত বোধ করা, অ্যাসামডের পরে কি বসবে? ভেরি গুড। অ্যাসামডের পরে অফ ইউজ হয়, অ্যাসামড অফ। আচ্ছা, বিরত থাকা কোনো নেশা জাতীয় বা খারাপ কাজ থেকে কি ইউজ করি আমরা? অ্যাবস্টেইন। আর অ্যাবস্টেইনের পরে প্রিপোজিশন কি ইউজ করা হয়? অ্যাবস্টেইন ফ্রম। পরীক্ষায় অনেকবার এসছে। আর মেনে চলা, অ্যাভয়েডের পরে কি হবে? নোটস দিয়েছি ওখানে, যদিও বা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, লেগে থাকা, যেমন ক্লিং টু, ক্লিংয়ের পরে কি হয়? টু। একবার পরীক্ষা এসেছিল, ক্লিংয়ের পরে টু মানে লেগে থাকা আর কি, মানে অনড় থাকা। আর কমেন্টের সঙ্গে কি হয়? কমেন্ট কি হয়? কমেন্ট ওয়ান। ভেরি গুড। মন্তব্য করা। ভেরি গুড। কমেন্ট ওয়ান। ক্লিং টু মানে লেগে থাকা আর কি, ঠিক আছে। আচ্ছা, কমিউনিকেট, আচ্ছা পারবে এগুলো, অসুবিধা নেই।
কমপ্লাই, কমপ্লাইয়ের সঙ্গে কী হয়? উইথ ভেরি গুড, ভেরি গুড। কমপ্লাই অফ নয়, উইথ হয়। কমপ্লাই উইথ, কমপ্লাই উইথ। আচ্ছা, কন্ডোলের সঙ্গে কী হয়? এটা তো পারবে, সমবেদনা। কন্ডোলেন্স উইথ, একদম তাই, সমবেদনা জানানো, কারণ মারা গেছে কেউ, মনে করো, সমবেদনা। আচ্ছা, কন্ট্রিবিউট, অবদান। কন্ট্রিবিউটের পরে কী হয়? কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট টু রে বাবা। কংগ্রাচুলেশন অন হয় রে বাবা, তুমি যেটা ভাবছো এটা কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন হচ্ছে কংগ্রাচুলেশন ওয়ান। ভেরি গুড। চলো এইবার দেখি, সাকসেসের পরে কি হয়? সাকসেস টু, সাকসেস টু। আর সাকসিড, সাকসিডেড ইন, ভার্ব যখন হবে ইন, এটা মাথায় রাখতে হবে। নাউন টু, সাকসেস টু, সাকসিডেড ইন, ঠিক আছে? সাকসেস কিন্তু নাউন, এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, অ্যাধেরের পরে কি বসে? অ্যাধের, মনোযোগী হওয়া, যেটা অ্যাধের টু, একদম কোনো কিছুর প্রতি মনোযোগী হয়, অ্যাধের টু, একদম তাই ভাই, অ্যাধের টু হয়। আচ্ছা, আমি একটা ঝটপট করবে তোমরা, হ্যাঁ, চলো এক দেখ লিখি, কীভাবে বলবে, হ্যাঁ, ঝটপট। ডাক্তারে বলেই দিলাম, কী হবে এটা? about I know কি এটা এটা অ্যাবাউটই হবে, নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট। যারা এসআই এর মেন দেবে তাদের কাজ দেবে এগুলো। or to each other, বলো এটা কি হবে? এখানে কি হবে? আই নো নাথিং, আমি কোনো কিছুই জানি না, ডাই দ্য ম্যাটার, তাহলে এখানে সম্বন্ধ বোঝাচ্ছে, তাহলে কি ইউজ করবো? অ্যাবাউট। যেমন থিঙ্কের পরে অ্যাবাউট বসে, আই নো নাথিং, আমি কিছুই জানি না, অ্যাবাউট দ্য ম্যাটার। দে ফর ড্যাশ ইচ আদার, তাহলে তারা কি করেছিল? দুজনের মধ্যে, হ্যাঁ, বিটুইন এখানে হবে কেন? একেবারে সাথে, উইথ হবে, কি হবে? ফর মানে জন্য বা উদ্দেশ্য অর্থে বোঝায়, সাথে অর্থে তো। দে ফট উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে যুদ্ধ করেছিল। আচ্ছা, ঠিক আছে, এগুলো তো পারতে হয় ভাই, নাহলে কী করে হবে? আচ্ছা, অ্যাভব আর ওভারের পার্থক্য কে বলতে পারো? অ্যাভব, ওভার আর ওয়ান, পার্থক্য কি তিনটে? ওভার মানে উড়ে যাচ্ছে, ওভার মানে জাম্প করছে, আর হচ্ছে অ্যাবভ মানে যেটা ফ্যান, যেটা আমাদের মাথার উপরে না। ওভার মানে জাম্প করছে, আর অ্যাভব মানে মাথার উপরে। অ্যাবভ মানে অনেক উপরে, আর ওভার মানে মাথার উপরে, আর অন মানে কোনো কিছুর উপরে। শোনো, ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে লিখে নাও। অন মানে ওপরে, ওয়ান কখন ইউজ করবো? ওয়ান যখন কোনো কিছুর উপরে টাচ করে থাকবে, যেমন দ্য পেন ইজ অন দ্য টেবল, কি বললাম? দ্য পেন ইজ অন দ্য টেবল, মানে কলমটি হয় টেবিলের ওপরে, তো টেবিলের সঙ্গে কী করে আছে? কলমটি টেবিলের সঙ্গে কী করে আছে? কলমটি কিন্তু টেবিলের সঙ্গে টাচ করে আছে, তাই না? কলমটি টেবিলের সঙ্গে টাচ করে আছে, তাহলে এই যে টাচ করে থাকা একটা পেন, এইটা মনে করো এইটা আছে, তো এটা যে টাচ করে রয়েছে, তার মানে কি? ওয়ান হবে। কিন্তু যদি অ্যাভব কখন ইউজ করব? যে এই একটা মনে করো থাম্বার আছে, এই থাম্বারের ওপরে একটা কিছু একটা ঝুলছে বা রয়েছে স্থির অবস্থায়, টাচ করে নেই, স্থির অবস্থায় কোনো কিছুর উপরে বোঝাতে আমরা ইউজ করব কি? অ্যাভব। ঠিক আছে, অ্যাভব ইউজ করব। আর যখন চলমান কোনো বিষয় যখন হবে, তখন ওভার। বোঝা গেল? হ্যাঁ, এইগুলো কিন্তু ভাই মনে রাখতে হবে। তাহলে ওভার কখন ইউজ করি? এই জন্যই দেখো বলছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার ইয়োর হেড, তোমার মাথার উপরে ঘুরছে। তাহলে যে ঘোড়া, এটা কি আছে? মুভিং আছে। মুভিং
মানে এটা মুভেবল, মুভমেন্ট আছে, যার একটা গতি আছে, যেমন এই মাইক্রোফোনটা অফ করতে পারছো না? বা দিয়ে দিচ্ছে। তাহলে অ্যাভব, অন আর ওভার, আর আপটা তো সবাই পারবে, ক্লাইম্ব আপ, কোনো কিছুর উপরে চড়া অর্থে বা আপ ডাউন হয়, সেই ক্ষেত্রে আমরা আপ ইউজ করি, কিন্তু মেইনলি এই তিনটে কিন্তু ঘোলাবে না। এটা তো পারবে যে কি যখন টাচ করে থাকবে ওয়ান, অ্যাভব আর ওভার কিন্তু অনেকে ঘুলিয়ে ফেলে। যখন কোনো মুভিং হবে, মুভিং মানে কি বললাম, মানে যার মধ্যে মুভমেন্ট আছে, মানে চলমান যেটা, সেটা ওভার ইউজ করবো উপরে অর্থে, আর অ্যাভব স্থির অর্থে সেটা করব। আশা করি ক্লিয়ার হয়েছে, হয়েছে তো নাকি? হ্যাঁ। তাহলে এইভাবে শিখলে হবে, ভালো করে পড়তে হবে। আচ্ছা দেখি তারপরে কি ডেপ্রাইভের পরে কি হয়, এগুলো সব নোটে আছে, যে নোটটা দিয়েছি পড়াশোনা করবে, কালকে ধরবো ওটা। অফ। ডেপ্রাইভ এর পরে কি হবে? ডেপ্রাইভ অফ, ডেপ্রাইভ অফ। ডেপ্রাইভ মানে কি, কি হলো রে বাবা, বঞ্চিত। কি হলো রে, তোদের থেকে মুরুগ চলে আসলো। আচ্ছা ডেপ্রাইভ মানে হচ্ছে, ডেপ্রাইভ অফ মানে কি, বঞ্চিত হওয়া। কি হওয়া? বঞ্চিত হওয়া। ডেপ্রাইভ অফ মানে বঞ্চিত হওয়া, ঠিক আছে? আচ্ছা ডেট্রিমেন্টালের পরে কি হবে? উইথ। ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টালের পরে কি হবে? ডেট্রিমেন্টালের পরে কি হয়? দেখো আমি যদি বলি স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল, কি হবে তাহলে? টু হেলথ। তাই ডেট্রিমেন্টাল মানেও যা, আরটা কি স্মোকিং ইজ ইনজুরিয়াস মানে ওটাই। তাই দেখো দুটোর পরে কি হবে? ইনজুরিয়াস, তাই তো? টু, তার মানে কি ডেট্রিমেন্টাল আর ইনজুরিয়াস মানে সেম, তাহলে ডেট্রিমেন্টাল মানেও ক্ষতিকর, তাহলে ডেট্রিমেন্টাল টু, ইনজুরিয়াস টু। তাহলে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, বাট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথও আমরা বলতে পারি। তাহলে ডেট্রিমেন্টাল মানেও কিন্তু ক্ষতিকর, সিনোনিম পেয়ে গেলে টু হয়। হ্যাঁ, এইগুলো ভাই একটু মাথায় রাখবে, মনে রাখার চেষ্টা করো। আর দিয়েছি অনেকগুলো, সেগুলো পড়বে, পড়াশোনা করো, টাইমটাকে জায়া করো না, নষ্ট করো না, ঠিক আছে? সময়টা চলে যাবে, বিতা হুয়া কাল বাপাস